আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁসের মাংস আর খোলা যা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানো একদমই সহজ, যে কেউ বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই হাঁসের মাংস আর পিঠা বানানো। প্রথমে এখানে কিছু মশলা নিয়েছি ভেজে নেওয়ার জন্য। জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, দারুচিনি 3 টুকরা, শুকনা মরিচ 3টা, এলাচ 8টা, তেজপাতা 2টা আর জয়ফল নিয়েছি অর্ধেকের কম। এখন এগুলো আমি গুঁড়া করে ভেজে নেব। ভেজে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে নিয়েছি একটা হাঁসের মাংস। এখানে আমি দেশি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল 1 কাপ। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে এখানে নিয়েছি শুকনা মশলা। তেজপাতা নিয়েছি 1টা, দারুচিনি 3 টুকরা, গোলমরিচ 10-12টা আর নিয়েছি এলাচ 5টা। দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব আদা রসুনের কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মশলা পুড়ে যাবে এজন্য। দিয়ে নেড়েচেড়ে নিব। আর এখানে আমি নিয়েছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে নেড়েচেড়ে নিব। আর যে মশলা আমি গুঁড়া করে রেখেছি ওই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস আমি ছোট ছোট করে কেটেছি। এখন আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস যত কষানো যাবে এর টেস্ট তত গুণ বেড়ে যাবে। কষানোর উপর নির্ভর করে হাঁসের মাংস রান্না। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ঢাকনা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে। তারপরে 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর হাঁসের মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই রকম করে একবার হলো আপনারা হাঁসের মাংস রান্না করে দেখবেন। খুবই টেস্ট হয় খেতে, খুবই ভালো লাগে। আর কালারটা দেখুন কত সুন্দর আসছে। এই মাংসর সাথে এখন আমি পিঠা বানাবো। এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিব। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ। আর দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি নর্মাল পানি 1 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আর 2টা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরকম কনসিস্টেন্সি হবে, একদম পাতলা হবে। 2 কাপ পানি আর 2টা ডিম লেগেছে। এখন আমি ভেজে নেব। এজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। 1 চামচ করে দিয়ে আমি এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দেব 1.5 মিনিটের মতো। তারপর আমি তুলে নিচ্ছি। হয়ে গেল। এইরকম করে সবগুলো ভেজে নেব। আর চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। আর 1-1.5 মিনিট পরেই তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার খোলা যা পিঠা। এইরকম করে হাঁসের মাংসের সাথে আপনারা এই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার, খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।